স্কুলের ঠিক পেছনেই মুরগির খামার। খামারের দুর্গন্ধে ক্লাসরুমে টেকাই দেয়। নওগাঁর বদলগাছি উপজেলার ১০৭ নং উত্তর রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা এই খামারের মুরগির বিষটা আবর্জনা, আর তার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। আমাদের স্কুলের পার্শ্ববর্তী একটা মুরগির খামার রয়েছে। সেই খামারের দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে স্কুলে আমাদের শ্রেণী পাঠদান পর্যালোচনা করা বা আমাদের দুপুরের যে খাবার গ্রহণ করা, এগুলো সবকিছু আমাদের খুব অসুবিধার মধ্যে করতে হয়। মুরগির বিস্তারের গন্ধের জন্য আমাদের ক্লাসে পড়া মনোযোগ দিতে পারি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্লাসে থাকতে পারি না, ক্লাসে মধ্যে খাবার খেতে পারি না, টিফিন আনলে টিফিন খেতে পারি না। এক গাছানো ভাত মুখে দিছে, এক বন্ধু আমি মুখে দিয়া পারিনি। এই গন্ধ বসনায় সবসময় খালি পানি মুখে দিয়ে থাকছি। বুঝাছি নেটকার বসনা থাকা যাচ্ছে না। ছাত্ররা কেমকে থাকে, আমার বেটির তো অসুখ ধরায়, আমার লাতির অসুখ ধরায়, ওই ঘুরেই 2 দিন 3 দিন পর পরই ওরকে ডায়রিয়া। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ নষ্ট হচ্ছে, সেই সঙ্গে সৃষ্টি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি। টিফিনে খাবার খাওয়াও দুষ্কর হয়ে উঠেছে বলছেন শিক্ষার্থীরা। এখন দুর্গন্ধের কারণে স্কুল শেষে শিক্ষার্থীদের খেলাধুলাও বন্ধ হয়ে গেছে। মুরগির বিষের জন্য গন্ধ পাই, ভালো মতন ক্লাস করতে পারি না, টিফিন আনি টিফিন খেতে পারি না। আমাদের বাড়ির পাশে এই যে শেডটা রাখা হয়েছে, এই শেডের গন্ধ বাসনায় আমাদের সবার অসুস্থ হয়, আমরা পড়ি, আমাদের সবার অসুখ বিসুখ সবসময় লাগেই থাকে। গন্ধ বাসনায় বমি হয়, মাথা ঘুরে। স্কুলের শিক্ষক জানালেন, খামার মালিককে বারবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। আমার স্কুলে ঘরে মুরগি শেডের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বাচ্চাদের মানে ক্লাসে বসে থাকা মুরগির বিষটা গন্ধে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা বসতে পারছি না, ক্লাসের সমস্যা যাচ্ছে। এর প্রতিকার চাই ইউনো অফিস, পানি সম্পদ অফিসে দরখাস্ত করার পরে কোনো প্রতিকার পাইনি। এরপর পরিবেশ অধিদপ্তর ডিসি অফিসেও দরখাস্ত করছি। এর আগে তদন্ত দিল, যুব উন্নয়নের তদন্ত দেওয়ার পর জীবন রিপোর্ট করলো, জীবন রিপোর্ট করার কোনো ব্যবস্থা হয়নি। খামারটির আশেপাশের বাসিন্দাদেরও দিন কাটছে একই কষ্টে। তারা বলছেন, বর্জ্য এবং বিষটা সঠিকভাবে নিষ্কাশন না করায় দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিকভাবে বা লিখিতভাবে কোনো আবেদন আসলে আমার চোখে পড়েনি। আপনার মাধ্যমে আমরা অবগত হলাম। আমরা যেটা আমাদের প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে এক্ষেত্রে প্রাণী সম্পদ অফিসারকে সঙ্গে নিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করব। অভিযুক্ত খামারি বেলাল হোসেনের সাথে কথা বলে বিষয়টি অস্বীকার করেন তিনি। বলেন, খামারটির মালিক তিনি নন। সেটা আমার নামে চলে না, আমার লাইসেন্স করা আছে অন্য নামে। চালান তো আপনি? হ্যাঁ চালাই আমি, কিন্তু লাইসেন্স করা আছে অন্য নামে। শুধু দেখাশোনা করেন তিনি। তাহিয়া তাজ, NTV অনলাইন।